কোনটা হাত তুলছে না দেখেন, যেটা হাত তুলবো না মনে করবেন এই দল। কোন দল? আল্লাহর কাছে তৌফিক চান, বলেন আল্লাহ জীবনে যত ভুল করেছি মাফ করে দাও। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিক নিয়মে আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শরীকে গেলে সবার মনের সাথে মন মিলে না একটা। আবার দেখা গেল নামাজি মানুষ, সে নামাজি ব্যক্তি খুঁজে পায় না শরীক বানানোর জন্য, ঠিক না বেঠিক? বেনামাজির সঙ্গে কোরবানি দিলে কোরবানি হয়। আল্লাহর রাসূল বলেন, লা সালাতা লাহু লিমান লা দীনা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীনের কিছুই নাই। যেই ব্যক্তি নামাজ পড়ে না কোরবানি দিবে, কাজ হবে না। এই কোরবানি তাকে সংশোধন করতে পারবে, তার কোনো উপকারে আসবে না। যেই ব্যক্তি নামাজের সাথে সম্পৃক্ততা নাই, তার জন্য হজ নাই, করলে কি লাভ? আল্লাহ রসুলের কথা, লা সালাতা লাহু লিমান লা দীনা লাহু। এইবার যারা নামাজ পড়ে না চিন্তা করতেছে কোরবানি দিন লাগতো না, কিন্তু কোরবানি ছাড়তো না। আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলি নাই, আপনাদেরকে সংশোধন হওয়ার জন্য বলছি। আপনারা এখন থেকে প্রতিজ্ঞা করেন আর নামাজ ছাড়বো, কথা কয় না, নামাজ ছাড়বো না, জোরে বলেন, নামাজ ছাড়বো না। আজকের থেকে নামাজি হয়ে যান, কোরবানি করেন। আপনার জন্য কোরবানির ফজিলত রেখে দিয়েছেন কে? তাহলে আমি কি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি নাকি পরিশুদ্ধ করার জন্য বলছি? পরিশুদ্ধ হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ কি? আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন আগে, এরপরে দিয়েছেন কোরবানি। দেখেন আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। কি দিলাম? হাউজে কাউসার। এইবার এই কথাটা সূরার বঙ্গানুবাদ বোঝার আগে শানে নুজুল জানার দরকার। শানে নুজুল কি জন্য এই সূরাটা রাসূলকে আল্লাহ দিয়েছেন, দরকার আছে না নাই? সময় তো নাই। শানে নুজুল কইতে গেলে সূরার বাংলা কইতারতাম না, এখন কি করবো? এরপরে শর্টকাট যে রিভারি করে নেয় নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা সন্তান ছিল। আল্লাহ কয়টা সন্তান দিছে? 7টা। 4টা মেয়ে, 3টা ছেলে। কিন্তু ছেলেগুলি আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই উঠায় নিছে। কেছে ছোট কাল থেকেই উঠায় নিয়ে গেছে। একটা ছেলে আল্লাহ দিয়েছেন, কিছু কিছু বড় হওয়ার সময় শুরু হচ্ছে, নিয়ে গেছেন। এবার বলতে পারেন আল্লাহ তাআলা রাসূলকে এত ভালোবাসেন আর এত পছন্দ করেন, হাবিব বলে ডাকেন, কিন্তু ছেলে দিয়া নিয়ে যায়, মনে কষ্ট দেয়। কারণ কি? কারণ আছে না নাই? একটা কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না, এটা আমরা জানি, ঠিক না বেঠিক? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে থাকে, তাহলে আমাদের মতো কিছু আবেগী মানুষ আছে যারা নবীর ছেলেকে নবী বানাবে, ঠিক না বেঠিক? কইব সব নবীর ছেলেরা নবী হইছে আর আপনি শ্রেষ্ঠ নবীর ছেলে, আপনি নবী হবেন না, এটা হতে পারে না। আবেগে নবী বানাইবে, ঠিক না বেটি? মিলছে কথাটা? 2 নাম্বার কারণ হলো
সমস্ত নবীর ছেলেরা নবী হয়েছে, শ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলার হাবিব, আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে থাকবে আর ছেলে নবী হবে না। এতে করে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শান আর মর্যাদা বেড়ে যায়, নবীর মর্যাদা কমে যায়। ঠিক না বেঠি? এই জন্যই আল্লাহ তাআলা সময় হওয়ার আগে আগেই ছেলেগুলি উঠিয়ে নিয়েছেন। একটা একটা করে ছেলে উঠিয়ে নেয় আল্লাহ তাআলা, ছেলেগুলি উঠিয়ে নেন। আর মক্কার মুশরিকেরা আমার রাসূলকে নিয়ে ঠাট্টার বিদ্রূপ করতে শুরু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলে শুরু করে দিয়েছে। আবতার মানে কি? লেজ কাটা, নির্বংশ। একদিন আস ইবনে ওয়াইল হাঁটছে, প্রতিমধ্যে দেখছে কিছু সংখ্যক লোক বসে বসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথাবার্তা বলছে, আলোচনা সমালোচনা করছে। ঠিক সেই সময় মক্কার সেই কুখ্যাত মুশরিক ডাক দিয়া বলে, তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো? এবার ডাক দিয়া বলল, আস ইবনে ওয়াইল, আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নিয়ে কথা বলছি। আস ইবনে ওয়াইল ডাক দিয়া বলে, দূর, মুহাম্মদ কোনো আলোচনা সমালোচনার বিষয় না, কারণ এই লোক নির্বংশ আবতার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আস ইবনে ওয়াইল বলতেছে, লোকটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার শিকড় কেটে যাবে, এখানে আর কোনো কিছু থাকবে না, তার নাম নেওয়ার পরবর্তী কোনো প্রজন্ম আর নাই। অতএব তাকে নিয়ে আলোচনা সমালোচনা করার কোনো দরকার আছে বলে মনে করি না। আল্লাহ তাআলা এই আস ইবনে ওয়াইলের এই কথাকে খণ্ডন করার জন্য, তার কথার সমীচীন জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাউসার দিয়া জিবরাইলকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। আস ইবনে ওয়াইলের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মন খারাপ করে কাবার হাতিমে বসে আছেন। খাদেমুর রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বহু জায়গায় তালাশ করেছি, কোথাও পাইনি। আপনি এখানে এসে মন খারাপ করে বসে আছেন, কারণ কি গো ইয়া রাসূলুল্লাহ? রাসূল ডাক দিয়া বলেন, আরে আনাস, আমি মন খারাপ করব না, কি করব রে আনাস? আমার চতুর্দিক থেকে আমার উপরে আক্রমণ আর আক্রমণ, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে সাথী সঙ্গীদের উপর আক্রমণ আর নির্যাতন নিপীড়ন চলছে। আমার ছেলেটা ছিল আল্লাহ তাআলা নিয়ে গেছে, এই ব্যাপারেও মক্কার মুশরিকরা আমাকে নিয়ে ঠাট্টার বিদ্রূপ করছে। এত অত্যাচার আর নিপীড়ন সাহাবীদের উপরে চলছে, আমার নামে কুৎসা রটাচ্ছে, কিন্তু আমার প্রতিবাদের কোনো ভাষা নাই। এই জন্য মন খারাপ করে বসে আছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, যাও যাও আমার হাবিবের কাছে নিয়ে আমার পক্ষ থেকে খোঁজখবরই পৌঁছে দিয়ে আসো। আমার হাবিবের মন খারাপ হবে এটা আমি চাই না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব,
এই দুনিয়াতে যত নবী পয়গম্বরদেরকে পাঠিয়েছি সব নবী পয়গম্বররা আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সারা জীবন চেষ্টা করেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বাবা মা আত্মীয় স্বজন ছেড়েছে আমাকে খুশি করার জন্য, আগুনে ঝাঁপিয়ে পড়েছে আমাকে খুশি করার জন্য। বৃদ্ধ বয়সে পেয়েছে সন্তান, সেই কলিজার টুকরা সন্তানকে জবাই করেছে আমাকে খুশি করার জন্য। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম করাতে ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়েছে, তবুও ও শব্দটাও করে নাই আল্লাহকে খুশি করার জন্য। ঠিক না বেঠি? এমনই ভাবে সমস্ত নবী পয়গম্বররা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ বলেন, হাবিব আপনাকে খুশি করার জন্য আমি সূরা দুহা নাজিল করি, আপনাকে খুশি করার জন্য ইনশিরাহ নাজিল করি, আপনাকে খুশি করার জন্য আপনাকে জামাল বলি, আপনাকে খুশি করার জন্য কাউসার দিলাম। আপনার মন খারাপ হইলে পরে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ সূরাতুল কাউসার দিয়ে পাঠাইলেন। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন এসে সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন। খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখেন রাসূল কান্নার ফাঁক দিয়ে হাসছে, কান্নার মাঝে রাসূলের ঠোঁট মোবারক দিয়ে হাসির ঝিলিক বেরিয়ে আসছে। খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাত্র কাঁদতেছেন, কান্নার মাঝেও আপনার ঠোঁট মোবারকের ফাঁক দিয়ে হাসির ঝিলিক বেরিয়ে আসছে। কারণ কি গো ইয়া রাসূলুল্লাহ? কারণ কি? আল্লাহর রাসূল বলেন, আনাস, আমার আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে এমন একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতটা পেয়ে আমি খুশি হয়ে গেছি। এত খুশি হইতাম না যদি আল্লাহ তাআলা तमाम পৃথিবী আমাকে দিয়ে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা যদি तमाम পৃথিবীও আমাকে দিয়ে দিত, কিন্তু আমি এই নিয়ামত পাইয়া যত খুশি হইছি এত খুশি হইতাম না। এইটার ভিতরে কি এমন নিয়ামত আছে জানার দরকার আছে না নাই? সময় মতো জানা মনে, সময় তো নাই কি? তবে হ্যাঁ, শোনেন, আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনাকে হাউজে কাউসার দিলাম। কাউসার শব্দের 40টা অর্থ তাফসীরে কাবীরে পেয়েছি। কয়টা? 40টা অর্থ। এখন তো 40টা দূরের কথা, 60টাও তো কম যেত না, সময় বেশি হয়ে গেছে গা। 4টাও তো বলা যাবে না, বলবো না, কারণ আপনাদেরকে কষ্ট দিয়ে শোনানোর চেয়ে না শোনানো ভালো। ঠিক না ভাই? ঠিক। শুধু শুনে রাখেন আল্লাহ কি কইছে। আল্লাহ রসুলকে বলতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, রসুল আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময়ে আপনার কাছ থেকে আমি নামাজ আর কোরবানি চাইলাম। কি? নামাজ আর কোরবানি। তাহলে প্রথম কথা কি? নামাজ। কথা কন নাকে? প্রথম কথা কি? নামাজ। দ্বিতীয় কথা কোরবানি। কিন্তু কোরবানি করার জন্য আপনারা 3 থেকে 4 মাস আগে প্রস্তুতি নিতেছেন। ঠিক না বেঠি? নামাজের জন্য আজকে সকালে মুয়াজ্জিন সাহেব ডাকছে, খবর নাই। ঠিক না বেঠি? এবার বলেন তো, 1 ছেড়ে দিয়ে আপনি যদি 2 নাম্বার ধরেন ফায়দা আছে? কোনো লাভ আছে? তাহলে লাভ হোক চাই কি না? লাভ হোক চাই কি না? যদি চান তাহলে 1 নাম্বার ধরার দরকার আছে না নাই? এখন থেকে নাকি বুড়া হইয়া? যারা বুড়া কটা আছে কটা খালি নামাজ পড়বেন, আর যুবকরা নামাজের কোনো দরকার
কয় নাই। যুবকরা নামাজের কোনো দরকার আছে কন্যা কামিয়া হুজুর আছে কয়ে বিপদ করতাম না অর্থে আসরের সময় অফিসে দেখিয়ে খারিয়া কোনটা দিয়ে নেবেন ঠিক না ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই। বলেন আমিন। হাত তোলেন, হাত তোলেন। এই কোনটা হাত তুলছে না দেখেন, যেটা হাত তুলবো না মনে করবেন এই দল। কোন দল? আল্লাহর কাছে তৌফিক চান, বলেন আল্লাহ জীবনে যত ভুল করেছি মাফ করে দাও। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিক নিয়মে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।